সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো 2022 সালে শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য যারা 22 সালে শিক্ষার্থী আছেন সপ্তম শ্রেণী, তাদের সেই সপ্তম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্টের সমাধানটি দেখাবো। সর্বপ্রথম আমরা প্রশ্নটি দেখেন। প্রথম অধ্যায় থেকে দিয়েছে মূলত অমূলত সংখ্যা থেকে। মূলত অমূলত সংখ্যার ধারণা এবং বিভিন্ন ধরনের সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে। সেখানকার বিষয়বস্তু দিয়েছে। 1 নম্বরে কি বলেছে? মূলত অমূলত সংখ্যা শনাক্ত করতে পারবে। 2 নম্বর উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে। 3 নম্বরে সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারবে। আপনার যে নির্দেশনা দিয়েছে, ধাপ পরিধি দিয়েছে, এই অনুযায়ী কাজ করতে হবে। দেখেন, আমিনা বেগম উচ্চ বিদ্যালয়ে 1080 জন শিক্ষার্থীদের প্রত্যেক সমাবেশে সাজাতে গিয়ে শিক্ষক দেখলেন তাদের বর্গাকারে সাজানো যায় না। ক দিয়েছে √24, √7, 0.5, √25/16। মূলত অমূলত সংখ্যা চিহ্নিত করে কারণ লিখতে হবে। খ নম্বরে কমপক্ষে কতজন শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থীরা দলকে বর্গাকারে সাজানো যাবে। গ নম্বরে শিক্ষার্থীর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। আর ঘ নম্বরের উত্তরটি শিক্ষার্থী সংখ্যাকে 2 ভাগে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। সো সেখানে কিন্তু চলেন আমরা উত্তরে চলে যাই। উত্তরে যাবার আগে একটি কথা, যারা এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সকল ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে আমাদের সামনে চলে আসলো ক্লাস 7 ম্যাথ অ্যান্সার 2022 ফার্স্ট উইক ম্যাথ সলিউশন 2022 সালে। সো চলেন আপনার অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখবেন, সেটি দেখে নেন। অ্যাসাইনমেন্টের শিরোনাম এটি দিবেন। প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা, মূলত অমূলত সংখ্যার ধারণা এবং বিভিন্ন ধরনের সংখ্যার বর্গমূল নির্ণয়, এটা হচ্ছে গিয়ে শিরোনাম দিবেন। তারপরে আছে দেখি আমাদের উত্তরটি আমি রোল করে দেখিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে দেখে নেন, ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি আপনাদের সমাধান করে দেবো। খ নম্বর প্রশ্ন ছিল কমপক্ষে কতজন শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থীর দলকে বর্গাকারে সাজানো যাবে। দেখেন, খ নম্বর প্রশ্নের উত্তরটি আপনারা দেখে নেন সুন্দর করে। দলকে বর্গাকারে সাজাতে গেলে শিক্ষার্থীর সংখ্যা 1080 এর বর্গমূল করতে হবে। দেখেন 1080 এর বর্গমূল করেছি। করার পরে যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 56 আছে, তাই সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা নয়। যেহেতু 56 আছে, 56 বেশি যদি না থাকতো তাহলে অন্য সংখ্যা থাকতো, তাহলে কিন্তু বর্গ সংখ্যা হইতো। শিক্ষার্থীর সাথে আরো শিক্ষার্থী যোগ করলে যোগফল পূর্ণ হবে এবং তার বর্গমূল হবে। দেখেন 32 যোগ 1 33, 33 এর বর্গ 1089। তাহলে আবার শিক্ষার্থী যোগ দিতে হবে, এত 9 জন, ঠিক আছে? তারপরে প্রশ্নটিতে আমরা চলে যাব। চলেন প্রশ্নটিতে পরের প্রশ্নটি চলে যাই। গ নম্বর প্রশ্নটি কি আছে দেখি। গ নম্বর প্রশ্নটিতে আছে শিক্ষার্থীর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন গ নম্বর প্রশ্নের সমাধান। দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা 1080 জন, নির্মে মৌলিক গুণ নিয়োগের সাহায্যে এর বর্গমূল নির্ণয় করা হলো। দেখেন সর্বপ্রথম সর্বোচ্চ সংখ্যা দিয়ে বর্গমূল করবেন, তারপরে সংখ্যা দিয়ে করবেন যেটা দিয়ে যায়। এবার আপনার করে করে দেখবেন। সর্বশেষে 5 আছে। দেখেন, তো আমরা এখানে বলতে পারি 1080 এর মৌলিক গুণ নিয়োগ 2,2,5 এর জোড়া নেই। 1080 দেখেন এখানে একটা জিনিস, এর একটি জোড়া আছে একটা ফাঁকা, এর একটি জোড়া আছে একটা ফাঁকা, আর একটা ফাঁকা। সো আমরা এটা নিতে পারি 1080 জন শিক্ষার্থীর সংখ্যা 2 গুণ 3 গুণ 5 30 দ্বারা ভাগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তারপরে ঘ নম্বর প্রশ্ন দেখি। শিক্ষার্থীর সংখ্যাকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। সো ঘ এর প্রশ্নের সমাধান। নির্মে শিক্ষার্থীর সংখ্যা 1080 কে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা হলো। 1080 দেখেন সর্বপ্রথম আমরা 9 দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা কাটাকাটি করেছি, আপনার কাটাকাটিটা দেখে নিন।